25 দিনে বেতন শেষ হয়েছে, তবুও দান করতে হবে, সবাইকেই করতে হবে। এবার সাহাবীগণ বলেন ফাইলে মেস্তাতে, ঠিক আছে বুঝলাম, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে, নিচে নামতে লাগলেন সাহাবীগণ। তখন আল্লাহ রসুল বলছেন তাহলে ইউনদাল হাদাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। সেটা আবার কি? ওই যে লোকটার ভ্যানটা ঠেকে গেছে, নিয়ে যেতে পারছে না, ঠেলতে পারছে না, কেউ নাই, আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি একটু ভ্যানটাতে হাত লাগিয়ে ঠেলে দেন। অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হলো দান। তখনও সাহাবীগণ বলছেন ফাইলা মেস্তাতে, এটাও যদি না পারে, মানে নিচে নামতে লাগলেন। তখন আল্লাহ রসুল বলছেন ইউমসিক নাফসাহু আনি শাররে ফাইনালহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। তোমরা ছেলেরা যারা টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারো না, চাকরি পাওনি, বড় মোবাইল ব্যবহার করবো না, বন্ধ করে দাও, দানের নেকি হবে। ওটা তো আল্লাহ রসুল বলছেন, এখানে আমাদের কিছু করার নাই। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল এভাবে সিরিয়াল দিলেন, শেষে এসে বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে। এটা হলো শেষ পরিণতি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিয়াতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়ামরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। মানে আমার আর আপনার জন্য পথ বের হলো, টাকায় নয়, দান করব কি দিয়ে? তখন আল্লাহ রসুল বলেন, নেও এবার, একবার তো বললাম নিজেকে ঠেকাও, তাহলে দানের নেকি হবে। এবার এইদিকে আসো। এক সিরিয়াল বলতে বলতে মনে কিছু নেবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাই বলছি। তখন আল্লাহ রসুল আরও নিচে নেমে এসে বলছেন, অফি বজিয়া আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। তখন সাহাবীগণ বলে উঠলেন, আয়াতিয়ার রাজুলো শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা সাদাকা, মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে, তাতে দানের নেকি হবে। এটা কেমন হলো? তখন আল্লাহ রসুল বলছেন, তোমরাই বলো, ইন ওয়াদাহা আলা হারামিন, এইটা যদি হারাম উপায়ে হতো, ওয়ালাহু আলাইহি ফিহি বিজর, তাতে পাপ হতো কি না বলো? তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো। তাহলে পাপ যদি এখানে হয়, তাহলে সেখানে নেকি হতে হবে। দুটাই মুখামুখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের জন্য মানুষের পথ সহজ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, দান থেকে পিছে সরে আসার কোনো পথ নাই। যে কোনো মূল্যে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে, হতেই হবে। এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক, তারা দিন প্রচার করে, তারা বলে যা ইনকাম করে তার ইয়ানত দিতে হবে। তাদের বলাটা ঠিক আছে, ইয়ানত দাও, যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও। আল্লাহ বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবাই বলতে পারছি না, তবে দিনাজপুর, রাজশাহীতে আছে। মা চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দিয়ে এক মুষ্টি তুলে নেই, এই দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো। এটা ঠিক আছে, তবে এইটাই যেন শেষ না হয়। 5 দিন 5 মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায়, অসহায় মানুষকে দেওয়া যায়, অনেক উপকার হয়। সবাইকেই দান করতে হবে, করতেই হবে। আল্লাহ তৌফিক দান কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।
ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ক্ষমতা। গোপনে দান করলেন, এসে বললেন জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে যে আমি 2 লাখ টাকা দিয়ে গেলাম, মসজিদে কাজে লাগাবেন, কোনো কথা নেই। এ দিয়ে আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্টি ছিলেন সব মিটে যাবে, এর ক্ষমতা। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ আন আহলিহা হারাল কুবুরে, নিশ্চয় দান যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। হবেই। ক্ষমতা। 10 বার উমরা করেন, প্রতি মাসে 2 বার করে করেন, আপনি আপনার মৃত মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না। হজ করেন প্রতি বছর, আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না। এই যে মানুষ নিয়মিত হজ উমরায় যাচ্ছে, এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে। এই টাকা তার লোক দেখানো হতে পারে, তার জন্য কল্যাণও হতে পারে। এইটা যদি দান করে, তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রমভাবে, কবরের শাস্তি বন্ধ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াওমাল কিয়ামা ফাজিল্লে সাদাকাতিহি, যারা দান করে তাদের বিচারের মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউগজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। যতদিন পর্যন্ত আপনার বিচার হবে না, ততদিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের ক্ষমতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমনভাবে গোপনে দান করলো যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো, মানে বলা বলি করলো না। তখন বিচারের মাঠেও এই দানের নিচে থাকতে পাবে, ছায়া হিসাবে থাকবে এই দান। হাদিস বুখারী মুসলিম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজবুন ইয়াহজবুহু। বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন, তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল নেই, একেবারে সামনাসামনি। ফায়ানজুরু আইমানা মিনহু, তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে। জুয়ার চুরি করিয়েন না, রাহাজানি করিয়েন না, দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের অর্থ সম্পদ লুটিয়েন না, চাঁদাবাজি করিয়েন না, ভিক্ষা করে খান। চাঁদাবাজি করো কেন বেটা?
জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? মানুষের টাকা মেরে খাও কেন? জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন? জাতি কেন তোমাকে ঘৃণা করে, তোমাকে দেখলে থুতু ফেলে? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন? চাঁদাবাজি করো কেন বেটা? ভিক্ষে করে খাও, ভিক্ষে করে খাবা কেন? দিনমজুরি করে খাও, দিনমজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাও, চকলেটের ব্যবসা করো, বাদাম বিক্রির ব্যবসা করো, সারাদিনে 300 টাকা ইনকাম হবে। চাঁদাবাজি করো কেন? জুয়াচুরি করো কেন? দাগাবাজি করো কেন? মানুষের ক্ষতি করো কেন? মানুষকে জেল হাজতে দাও কেন? মানুষকে অপমান করা কেন? মানুষকে ক্ষমতা দেখাও কেন? দলীয় দাপট দেখাও কেন? কেন বলো? কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি? যে ওরা খেয়েছে 16 বছর, আমরা খাবো না এখন, এ কথা বলো কেন? শরম হয় না তোমার? লজ্জা হয় না তোমার? হায়া হয় না তোমার? জাতির জন্য বোঝা তুমি। কি করতে পারো তুমি জাতির? কি করতে পারো? কি করতে পারো তুমি জাতির? জাতির ক্ষতি করতে পারো? তোমার বাপ ভালো মানুষ নয়, তোমার মা ভালো মানুষ নয়, নিলে তোমার অবস্থা এমন কেন? তোমার জন্য তোমার বাপ মা একটু কল্যাণ চায় না কেন? তুমি জাতির কাছে বোঝা কেন? কে বলেছে তুমি ভালো? তোমার বাপ মা শুধু প্রশংসা করে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে অমুক, তোমার ছেলে, আমার ছেলে তমুক, আমার ছেলে বড় ডাক্তার। তুমি তো বড় ডাক্তার, এই কথা আমি বুঝলাম। ওই কোম্পানির ওষুধ লিখো তুমি, যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার, কোনোদিন আমি বলিনি। আমি তা বলবো কেন? তুমি বড় ইঞ্জিনিয়ার, তুমি যে চোর। ব্যতিক্রম নেই, এ কথা আমি বলি না, ব্যতিক্রম ভিন্ন জিনিস। স্বাভাবিক চরিত্র তোমার। দান খায়রাত করে বাঁচার চেষ্টা করো। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন বাম দিকে লক্ষ্য করবে, পুরো কর্ম দেখতে পাবে যা করেছে। এরপরে সামনের দিকে লক্ষ্য করবে, তখন দেখবে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন, এখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে, সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ, সেটা হলো দান। সরাসরি জান্নাত কেনার একটাই পথ, সেটা হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে মহিলা আর মহিলা। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী বলেননি তোমরা হজ করে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহাজ্জুদ পড়ে জাহান্নাম থেকে বাঁচো। এরকম পরিস্থিতি আল্লাহ রাসূল বলেননি যে তোমরা সিয়াম রোজা থেকে জাহান্নাম থেকে বাঁচো। তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন, পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব তিনি বলছেন, আল্লাহ নবী বললেন, শোনো মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়াইন মিন হুলিয়ে কন্যা, গায়ের গয়না দান করে হলেও, যদি টাকা নাই থাকে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয়, তাহলে কানে যে দুল আছে, গলায় যে মালা আছে, হাতে যে আংটি আছে, গায়ে যা কিছু গয়না আছে, সব দান করে দে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ইন্না ইমরাআতান কালাত, একজন মহিলা বলল, আল্লাহর নবী, ইন্না উম্মি মাতাত, ইন্না উম্মি মাতাত ওয়ালা তুসি, আমার আম্মা মারা গেছেন, টাকা পয়সা ওসিয়ত কিছু করে যাননি। ও আজুন্নহা, আমি মনে করছি, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, উনি কথা বলতে পারলে দান করতেন। আল্লাহর নবী, আমার আম্মা ইফতালাতাত নাফসহা, আমার আম্মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করেননি। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাক্ত আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। বুখারী মুসলিম। কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি, পাপ মিটবে? এভাবে বলবেন। আমার মা হঠাৎ মারা গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালার নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহর নবীকে বলল, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান ওয়ালাম ইউসি, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করেননি। ফাল ইউকাফিরু আনহু ইন তাসাদ্দাকতু আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? এবার হুবাহু, হাদিস মুসলিম। আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। হাদিস মুসলিম। মানে ক্ষমতা। বাপ মায়েমে দান করেন একটু খালে সন্তরে, শাস্তি কবরের বন্ধ হবেই, হতে হবে, হবেই। বাপ মা জমি জায়গা ছেড়ে গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আরে কিছু না করে গেলে একটু বিদেশ থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে, তো বাপ মা কিছুই করে না যাক, আদর যত্ন করে লালন পালন করে গেছেন, এইটুকু তো আছে। সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন? সেটুকু প্রতিদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তা মূল্যায়ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে, আমার কাছে দলিল আদিল্লা আছে। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো জান্নাত আমি পাবো, প্রমাণ এই যে দলিল। হজকে তিনি দলিল বলেননি, সলাতকে তিনি দলিল বলেননি, সিয়ামকে তিনি দলিল বলেননি, কোরআন তেলাওয়াতকে তিনি দলিল বলেননি, তাসবিহ তাহলিল জিকির আজকারকে তিনি দলিল বলেননি। তিনি বলছেন দানই হচ্ছে দলিল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল। পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হলো দান। বাপের পাপ মেটানোর, মায়ের পাপ মেটানোর মাধ্যম হলো দান। কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হলো দান। মহিলা মানুষ জাহান্নামে যাবে, এইটাই স্বাভাবিক। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। তারা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে লাগলেন, নামতে নামতে বললেন,